প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এ টু জেড পরীক্ষাতে। তো আজকে আমরা যে বিষয়ের উপর প্রতিবেদন করব, খুব ইম্পর্টেন্ট টপিকটা। দেখো, কলকাতায় দূষণ মোকাবিলায় গভীর মূল গাছের উপর ভরসা পুরো দপ্তরে। এটা আরেক রকম ভাবেও আসতে পারে, যেটা হলো গ্রিন অ্যাকশন প্ল্যান। ঠিক আছে, এই হিসেবেও কিন্তু তোমাদের প্রতিবেদন আসতে পারে। চলো লেখাটা শুরু করি, দেরি করব না। কলকাতা কলকাতা এবং লাগোয়া পুরো এলাকায় দ্রুত বাড়তে থাকা দ্রুত বাড়তে থাকা বায়ু দূষণ রুখতে উদ্যোগী হয়েছে রাজ্যের পুরো দপ্তর। যানবাহনের ধোঁয়া কমা নির্মাণ কাজের ধুলো এবং সবুজের ঘাটতির ফলে এবং সবুজের ঘাটতির ফলে কলকাতা হাওড়া বিধাননগর দমদম সহ বিভিন্ন শহরে কার্বন ডাই অক্সাইড ও ধূলিকণার মাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে। এই পরিস্থিতিতে পুরো দপ্তর শহর জুড়ে গভীর মূল ও দীর্ঘজীবী গাছ লাগানোর নির্দেশ দিয়েছে।
লাগানোর নির্দেশ দিয়েছে। দাঁড়ি। বিশেষ করে বট, অশ্বত্থ, নিম, শিরীষ, ও মহুয়া যেগুলি অন্যান্য গাছের তুলনায় বেশি CO2 শোষণ করতে সক্ষম এবং ঝড় বৃষ্টিতেও সহজে উপড়ে পড়ে না। গাছের গোড়া কংক্রিট দিয়ে বাঁধাই না করারও নির্দেশ দেওয়া হয়েছে। দেখো, এই যে প্রথম যে যা লিখলাম, প্রথমে কি লিখলাম যে বায়ু দূষণ দ্রুত বাড়ছে। কিভাবে বাড়ছে? যে নির্মাণ কাজের ধুলো বিভিন্ন জায়গায় কোথায় কোথায় বাড়ছে, জায়গার নামগুলো দেওয়া হলো। এবার এই পরিস্থিতিতে পুর দপ্তর থেকে কি ডিসিশন নেওয়া হয়েছে? কেন নেওয়া হয়েছে? কারণ এই গাছগুলো CO2 অন্যান্য গাছের তুলনায় বেশি পরিমাণে শোষণ করে এবং গাছগুলো সহজে ঝড় বৃষ্টিতে উপড়েও যায় না। ঠিক আছে? গাছের গোড়া কি কংক্রিট দিয়ে বাঁধাই না করা, যেন বৃষ্টি হলে যেন জল ঠিকঠাক ভাবে যায়। ঠিক আছে, নির্দেশ দেওয়া হয়েছে। প্যারা চেঞ্জ করে পরিবেশ বিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তী জানান, এই গাছগুলির পাতার গঠন এমন যে তারা আচ্ছা, এটা একটু বলে রাখি, এটা হলো ডেসক্রিপটিভের যে PDF আমরা প্রোভাইড করি। ঠিক আছে, PDF যেটা প্রিন্টেবল। তো এই PDF প্রিন্টেবল দেখো, এত গ্রুপ, এই গ্রুপটা কিন্তু ফুল হয়ে গেছে। একটা গ্রুপে 1023 জন ধরে, তো 1023 কিন্তু কমপ্লিট। আমাদের সেকেন্ড গ্রুপ চলছে, প্রচুর স্টুডেন্টস কিন্তু প্রিন্টেবল PDF নিয়ে কিন্তু প্র্যাকটিস করছে। তোমরাও চাইলে নিয়ে নিতে পারো। কি কি পাবে এখানে ডিটেলস দেওয়া আছে, একবার দেখে নাও। আর এর থেকেও ডিটেলস জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় তোমরা যোগাযোগ করো।
প্রিন্ট করতে পারবে, এর থেকে বড় আর কিছু হয় না, এর থেকে দেওয়ার মতো আর কিছু হয় না। পিডিএফ কে তোমাদের প্রিন্ট করার অপশন আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো পরীক্ষার আগে একদম প্রিন্ট করে নিয়ে প্র্যাকটিস করো। আচ্ছা, এমন যে তারা সালফার ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, কমা নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড ও ধূলিকণা শোষণ করতে পারে। ধূলিকণা শোষণ করতে পারে। ফলে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে। দাঁড়ি। উদ্ভিদ বিজ্ঞানী আকরামুল হকের মতে গাছ লাগানোর আগে মাটি ও নিচের বিদ্যুৎ জল লাইনের অবস্থান বিবেচনা করা জরুরি। দাঁড়ি। প্যারা চেঞ্জ। বিশেষজ্ঞরা আচ্ছা, একটু এটা বলার আগে একটু বলে দিই, আমাদের দেখো এখানে তোমাদের যে গ্রুপ রয়েছে, গ্রুপে মেইনস পর্যন্ত তো আপডেটেড টপিকের নোট দেওয়া হচ্ছে। তো কি কি টপিকের নোট রিসেন্ট দেওয়া হচ্ছে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। আজকেরটাও পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে যারা যারা নেবে। দেখো, দুয়ারে সরকার, ঠিক আছে, পাঞ্জাবে বন্যা, এই দুটো দেওয়া হয়ে গেছে। ইথিওপিয়ার ভূমিকম্প, এটা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আজকে যেমন বইমেলা, শিশুদের মোবাইল আসক্তি, অনলাইন গেম, কৃত্রিম বুদ্ধিমত্তা, হস্তশিল্প, নারী স্বনির্ভরতার পক্ষে লক্ষ্মীর ভান্ডার, নেপাল জেনজেড, আরেকটাও অ্যাড করে নাও, পাড়ায় সমাধান। হ্যাঁ, তারপরে এই যে আজকের যেটা বায়ু দূষণ, হ্যাঁ, কলকাতার বায়ু দূষণ, এগুলোও কিন্তু সব পিডিএফ ফরম্যাটে কিন্তু গ্রুপে প্রোভাইড করা হচ্ছে। তো যারা যারা এখনো ভাবছো যে না, কারণ দেখো এখনো 25 ডেজ হাতে সময় রয়েছে, ঠিক আছে? এবার 25 ডেজে যদি তুমি এই টপিক গুলো পড়ে নাও, ধরো পরীক্ষায় লক্ষ্মীর ভান্ডারটা চলে আসলো, ধরো পরীক্ষায় বইমেলা এটা চলে আসলো, বা হস্তশিল্প মেলাটা চলে আসলো, তোমার যদি একটু পড়া থাকে তুমি অ্যাটলিস্ট কিছু লিখে আসতে পারবে। পড়া না থাকলে কিন্তু কিছু লিখে আসতে পারবে না, ঠিক আছে? তো যদি মনে করো এখনো যেহেতু হাতে সময় রয়েছে, পিডিএফ নেবে, তো দেরি করো না, পিডিএফ নিয়ে কিন্তু প্র্যাকটিস শুরু করো। প্রচুর কিছু পাবে, প্রচুর ট্রান্সলেশন 350 প্লাস,
পিকে দে সরকারের ট্রান্সলেশন, পিকে দে সরকারের প্রেসি, প্রতিবেদন, সারমর্ম, বঙ্গানুবাদ, প্রচুর কিছু পাবে প্র্যাকটিস করার জন্য। চলো, বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন মনে করিয়ে দেন 2020 সালের আমফানে কলকাতা হারিয়েছিল প্রায় 15,000 পরিণত গাছ দাঁড়ি। সেই ঘাটতি পূরণে গভীরমূল গাছ লাগানো এখন অত্যন্ত প্রয়োজনীয়। দাঁড়ি। পরিবেশবিদদের আশা এই উদ্যোগ কলকাতার বায়ুমান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ঠিক আছে, তো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, প্রত্যেকে কিন্তু তৈরি করে নিও। আর যেহেতু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড টপিকটা, এই জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো চলো আজকের মতো শেষ করছি। আবারও বলছি, যদি কারোর পিডিএফ প্রয়োজন হয় তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করতে পারো, কারণ ক্লার্কশিপ মেইনস এর এই যে 25 দিন, এটা লাইফে আর কোনোদিন আসবে না। আবার কবে দিতে পারবে ক্লার্কশিপ মেইনস কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারছে না। চলো আজকের মতো শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।